তো এখন আমরা একটা নির্দিষ্ট জায়গার এনডিভিআই ক্লাসিফিকেশন করতে যাচ্ছি। আগের ভিডিওতে আমরা যেটা শেপ ফাইল তৈরি করলাম সেটার উপর ভিত্তি করেই আমরা এনডিভিআই ক্লাসিফিকেশন করব। তো তার পূর্বে আমাদের যে শেপ ফাইলটা আছে সেটার প্রপার্টিস থেকে এটা যথাযথ কোঅর্ডিনেটে আছে কিনা সেটা দেখতে হবে। যেমন আমরা যে লোকেশনটা নিয়েছি এটা সাতক্ষীরার ভিতর, যেটা আমাদের যদি ইউটিএম জোনের চিন্তা করতে যাই তাহলে এটা WGS 1984 ইউটিএম জোন 45N। সো আমরা এটা কিন্তু প্রজেক্ট করে আমরা বের করছি, প্রজেক্ট গাবুরা একটা স্টেপের পরে। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো স্যাটেলাইট ইমেজ। তো এই ক্ষেত্রে আমরা দুই ধরনের স্যাটেলাইট কনভেনশনাল ইউজ করতে পারি, একটা হলো ল্যান্ডসেট আর একটা হলো সেন্টিনেল। দুইটাই ওপেন সোর্স, ফ্রিলি পাওয়া যায়। তো আমরা সেন্টিনেল ডাটা ইউজ করতে চাচ্ছি এক্ষেত্রে। সেন্টিনেল ডাটা থেকে এনডিভিআই ক্লাসিফিকেশন করতে গেলে আমাদের দুইটা ব্যান্ড লাগবে, যেটা B8 এবং B4। আমরা যদি B4টা চিন্তা করি সেটা হলো রেড, আর B8 হচ্ছে নিয়ার ইনফ্রারেড, যেটা NIR। দুইটাই 10 মিটার রেজলিউশনে। সো আমরা 10 মিটার রেজলিউশনের এখান থেকে এই যে B4টা নিব এবং B8 দুইটা স্যাটেলাইট ইমেজ আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টে অ্যাড করে নিলাম। আমরা আমাদের এরিয়াটার মাঝখানটা হলো করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হবে, এবং বর্ডার লাইন কালারটা চেঞ্জ করে দিই যাতে আমাদের প্রত্যাশিত যে এলাকাটা সেটার বর্ডার লাইনটা বোঝা যায়। তো এবার যে কাজটা করতে হবে, প্রতিটা আলাদা আলাদা ব্যান্ডের ইমেজকে আমাদের ক্লিপ করে নিতে হবে এক্সট্রাক্ট মাধ্যমে। তো আমরা এখান থেকে আর টুল বক্সে গেলাম, আর টুল বক্সে আমরা স্পেশাল অ্যানালিস্ট টুল, এখানে এক্সট্রাকশন এই অপশনটা থেকে আমরা ক্লিপ করে নিব এক্সট্রাক্ট বাই মাস্ক, যেটার ইনপুট রাস্টার আমরা দুইটা ব্যান্ডের জন্যই করব। আগে যেটা B8 এর জন্য করলাম, আর ফিচার মাস্ক ডাটার ক্ষেত্রে আমরা যে এরিয়াটার ক্ষেত্রে আমরা এই এনডিভিআইটা করতে যাচ্ছি ওই এরিয়াটা শেপ ফাইল বসাতে হবে আমাদের। এখানে যেটা প্রজেক্ট গাবুরে দেওয়া, আমরা আউটপুট রাস্টার যেটা আসবে সেটা একটু আমাদের বোঝার সুবিধার্থে এটার ব্যান্ড নেমটা আমরা এখানে মেনশন করে দিই, পরবর্তীতে আমাদের বুঝতে সহজ হবে। B8 ওকে, আমরা এটা এক্সট্রাক্ট করে নিলাম মাস্কের মাধ্যমে, এটা হয়ে গেল। তো আমরা B8টা হয়ে গেল। এবার আমরা B4 সেম প্রসেস, আমরা জাস্ট এবার B4 ব্যান্ডটা করে নিব ইনপুট রাস্টার। এবার হলো এই B4। একইভাবে ফিচার মার্কস ডাটার ক্ষেত্রে আমরা আমাদের সেই প্রজেক্ট এরিয়ার সেই ফাইলটা এখানে ইনপুট করব। একইভাবে আমার বোঝার সুবিধার্থে আমরা এক্সট্রাক্ট এটার ব্যান্ড নাম্বারটা মেনশন করে দিই B4। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের। দেখেন এই জায়গাটা আমাদের কিন্তু আমরা আলাদা করে নিছি। তো এক্ষেত্রে আমাদের আর আলাদাভাবে এই যে দুইটা ইমেজ ছিল ওটা লাগবে না, আমরা এখন এক্সট্রাক্ট করে ফেলছি। আমরা চাইলে এই দুইটা রিমুভ করতেও পারি। তো এইটা আমরা আমার এরিয়া পেয়ে গেলাম। এবার আমাদের যেতে হবে আর টুল বক্সে আমরা অলরেডি আছি, এখান থেকে আমরা যাব এই স্পেশাল অ্যানালিস্ট টুল। স্পেশাল অ্যানালিস্ট টুলস আমরা ওপেন করে আছি, সেখান থেকে আমরা ম্যাপ অ্যালজেব্রা এইটার মাধ্যমে আমরা এনডিভিআই ক্লাসিফিকেশনটা করব। এবং এখানে রাস্টার ক্যালকুলেটর, দেখেন রাস্টার ক্যালকুলেটর এই অপশনটা আমরা ক্লিক করলাম। এবার এই দেখেন আমরা যে ফাইলগুলো এখানে টেবিল অফ কন্টেন্টে আমরা তৈরি করছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমাদের যে ফর্মুলা এনডিভিআই এর জন্য, সেটার জন্য আমরা শুরু করতে হবে ফ্লোট দিয়ে। ফ্লোট এরপরে আমাদের ফর্মুলা অনুযায়ী এটা B8, এই যে B8টা B8 এটা মাইনাস B4, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস B4। এরপরে এটা আছে ডিভাইড, ডিভাইড আবার ফ্লোট, এবার হবে B8 প্লাস B4। তো ফ্লোট B8 প্লাস B4 আমাদের এ কিন্তু হয়ে গেল। এবং আউটপুট রাস্টারের ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা নাম দেখাচ্ছে, কিন্তু আমরা এটা আসলে এটা কি হবে, আমরা কিন্তু এটা এনডিভিআই করতেছি। তো আমরা নামটা এনডিভিআই দিয়ে দিই, এনডিভিআই। এটা 25 এর জন্য করা, মানে 25 সালের জন্য বোঝার সুবিধাতে 25 দিয়ে রাখলাম।
এবার আমরা এটা ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের কিন্তু রাস্টার ক্যালকুলেটর থেকে দেখালো। এখন এই আমাদের কিন্তু হয়ে গেল এই যে এনডিভিআই 2025। আমাদের এবার যেটা করতে হবে, আমরা বাদ বাকিগুলা অফ করে দিই। এখন এই কালারটা আমরা অন্য জায়গা থেকে চুজ করতে পারবো। আমরা যদি এটা ইয়েলো, তো অনেকগুলো এখানে কালার হবে। নর্মালি এটা দুই ধরনের কালার, আমি যদি দুইটা কালার চুজ করি, সো কালারটা এরকম দেখাবে। যেটা হাইয়েস্ট ভ্যালু এখানে দেখাচ্ছে 0.57 আর মাইনাস হচ্ছে 0.18। আমরা এটাকে আবার রিক্লাসিফাই করতে হবে। রিক্লাসিফাই করার পরে আমরা এটাকে টোটাল এনডিভিআইটা দেখতে কেমন হবে এটা আমরা তখন বুঝতে পারবো।